কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। রহমতের নবী দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একদিন বললেন, রহমানের ইবাদত করো। কাফের মুশরিকরা নবীকে আটকাবার জন্য ফাও প্রশ্ন করত, লাগে না তারপরও করত। সুযোগ পেয়ে গেছে মুশরিকরা, কয় রে আব্দুল্লাহর সন্তান, এতদিন বলছো এক আল্লাহরে ডাকবো, ইবাদত করবো, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। বলো তো আবার রহমান কি আর একজন মানির রহমান? এতদিন আল্লাহ বললা, এখন আবার রহমানের কথা বলো, রহমানকে বলো। তোমার আল্লাহ কি দুইজন কয় না, একজন তো রহমানকে। অপেক্ষা কর, আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে নবীকে বলে, নবী ওদের শুনায় দেন আমি রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি যিনি আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। প্রশ্ন বড় জটিল। আমরা তো সৃষ্টি হয়েছি আগে, তারপরে কোরআন শিখলাম। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবতা পুরাটা উল্টা। ও মালিক, উল্টা বললেন কেন? আসমানের মালিক কয় আল্লাহ, বলেন। জমিনের মালিক কয় আল্লাহ, তাহলে আইন চলবে দুই আল্লাহর। কয় আল্লাহর? এক আল্লাহর আইন চলবে। রিজিক দেয় কয় আল্লাহ? এক আল্লাহর খানা খাইয়া এক আল্লাহরে সেজদা দিবা, বটগাছে কেন, মাজারে কেন, কবরে কেন? সম্মান দেয়ার মালিক কয় আল্লাহ। ওই এক আল্লাহ যদি সম্মান দেয়, সে আল্লাহকেই তো তুমি সম্মান দিবা। ওই এক আল্লাহ যদি তোমার খানা দেয়, খাইয়া লইয়া শক্তিটা সে এক আল্লাহর পক্ষে ব্যয় করবা। আল্লাহর দেওয়া খাইয়া কুফরি মতবাদের পেছনে কেন শক্তি ব্যয় করো? গণতন্ত্র রক্ষায় জীবন আমরা দিয়ে দিব। গণতন্ত্র আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন। কে? কুফরি মতবাদ বলে। ওদের মতবাদ কি বলে? সব ক্ষমতার মালিক জনগণ। আপনার ঈমান কি বলে? সব ক্ষমতার মালিক কে? বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। জনগণ যদি সব ক্ষমতার মালিক হও, বলো করোনার সময় মাথা হাঁটুর তলে দিলা কেন? কয়েকদিন আগে ভূমিকম্প হলো, ফিরাইলা না কেন? এটা কোন থানা? সিগন্যালে হইয়া গেছো কিন্তু। সাবধান। মিডিয়া যেভাবে আতঙ্ক ছড়ায় দিতেছে, সাবধান। পুরা জমিনটারে যদি একটা বাড়ি দেয়, দুনিয়াটা ধ্বংস হতে 1 সেকেন্ড লাগবে না। তুমি বিল্ডিং থেকে দৌড়ে যাবা কো? যদি মাটি ধসে যায়, তোমার উপায় কি? মাটি ফাঁক হয়ে যাবে, তুমি ভিতরে যাবা, ধরবালারও টাইম নেই। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। রহমতের নবী দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একদিন বললেন, রহমানের ইবাদত করো।
কাফের মুশরিকরা নবীকে আটকাবার জন্য ফাও প্রশ্ন করত, লাগে না তারপরও করত। সুযোগ পেয়ে গেছে মুশরিকরা, কয় রে আব্দুল্লাহর সন্তান, এতদিন বলছো এক আল্লাহরে ডাকবো, ইবাদত করবো, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। বলো তো আবার রহমান কি আর একজন? মানির রহমান। এতদিন আল্লাহ বললো, এখন আবার রহমানের কথা বলো, রহমানকে বলো। তোমার আল্লাহ কি দুইজন কয় না, একজন তো রহমানকে। অপেক্ষা কর, আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে নবীকে বলে, নবী ওদের শুনায় দেন আমি রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি যিনি আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। প্রশ্ন বড় জটিল। আমরা তো সৃষ্টি হয়েছি আগে, তারপরে কোরআন শিখলাম। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবতা পুরাটা উল্টা। ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মালিকের কথা উল্টা না, আমাদের বুঝের মেমোরির জিবি বড় দুর্বল। আমাদের মেমোরি দুর্বল। সবার ভেতরে মেমোরি আছে না নেই? দেখতে কালার সব এক, কিন্তু জিবির মধ্যে মাপজব আছে। কারো মাথা সব একই ডিজাইন, কিন্তু ভেতরের জিবি কারো 1 GB 2 GB 4 GB ভাগ ভাগ করা আছে। তুমি 1 GB ওয়ালা, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল পড়তে গিয়া তুমি ফেটা হয়ে গেছো, পারো না। আর একজনের জিবি একটু বেশি, সে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আবার ডাক্তার আছে না নাই? কওমিতেও পড়ছে, আলিয়ায়ও পড়ছে, ভার্সিটিতেও পড়ছে। তার মেমোরির জিবি তাজা। আর তুমি যে 1 GB দৌড়াও, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই তো আলেমের গালি দাও। জিবি যাও আছে, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, তখনই মাকে গালি দেয়, বাবারে গালি দেয়, আলেমরে গালি দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা কা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজল। রাত্র কি 12টা বাজে? ঘুমের নেশা। বাঙালি কি রাতে ঘুমায়? সবাই তো মোবাইলের হক আদায় করে। কপালে হেদায়েত না থাকলে কি করা? হেদায়েতের মালিক কে? কোন বান্দা? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, হেদায়াত যাকে দিব সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না, কোন মুরব্বী পাবে না। আল্লাহ বলেন, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, আগে মানুষ বানাই নাই। ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, আল্লাহর কথা ঠিক। বলে তা কেমন? বলে দুনিয়াতে যত মানুষ, আল্লাহর কাছে এই মানুষ জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, সেই মানুষ এই মানুষ না। বলে এই মানুষ কারা? বলে এরা বংশগত মানুষ। এই মানুষ কারা? বলে এরা জন্মগত মানুষ, আদমের বংশের মানুষ। হিন্দুও তো আদমের বংশগত মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষও তো আদম নবীর সন্তান হিসাবে বংশগত মানুষ। বংশগত পরিচয় জান্নাত পাওয়া যাবে না।
এ কারণে স্বয়ং আদমের সন্তান কাবিলও জান্নাত পাবে না। নূহ নবীর সন্তান কেনান জান্নাত পাবে না। ভালো করে বুঝো, ইব্রাহিম নবী একজন কত বড় জলিল কদর পয়গম্বর, বাবা আজর জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে। ওই মানুষ কারা? বলে এরা বংশগত পরিচয় না, এদের পরিচয় জন্মগত পরিচয় না, এদের পরিচয় হলো এরা গুণের মানুষ।